হ্যালো ক্লাস 6 লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ইউনিট 12 থেকে, এবং এই ইউনিটের নাম হচ্ছে মেধাস ড্রিম। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, মেধা একটা মেয়ের নাম, মেধাস ড্রিম মানে হচ্ছে মেধার স্বপ্ন। তো এই ইউনিটের আমাদের কাজ হচ্ছে 12.2 থেকে। আমি প্রথমে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি। ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। ডিসকাস মানে হচ্ছে আলোচনা, ফলোয়িং মানে হচ্ছে নিচের, কোয়েশ্চেন্স মানে হচ্ছে প্রশ্নগুলো, আর পেয়ার মানে হচ্ছে জোড়া। তো লাইনটার অর্থ দাঁড়াচ্ছে জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো এবং রাইট ডাউন দ্য আনসার্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। রাইট ডাউন মানে হচ্ছে লেখা, আনসার মানে হচ্ছে উত্তর, কমপ্লিট মানে হচ্ছে পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ, আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তার মানে কি, এবং সম্পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখো। দেন underline all the verbs and say which verb refers to what time. then মানে হচ্ছে তারপর, underline মানে হচ্ছে নিচে দাগ দেওয়া, all the verb মানে সবগুলো ক্রিয়া নিচে, অর্থাৎ সবগুলো ক্রিয়ার নিচে বা ভার্বের নিচে দাগ দাও, এবং সে which verb refers to what time, এবং এই ভার্বগুলো কোন সময়গুলোকে উল্লেখ করছে, নির্দেশ করছে সেটা তোমরা উল্লেখ করবে। এখানে একটু খেয়াল করো, তোমাদেরকে 3টা ঘর দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটাতে একটা করে প্রশ্ন দিয়েছে, এবং সেই আলোকে আমরা এই ঘরগুলো ফিল আপ করবো। দেখো, আমাদের প্রথমে বলেছে হোয়াট আর দ্য 5 থিংস ইউ ইউজুয়ালি ডু। ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, থিং মানে হচ্ছে জিনিস। এমন 5টা জিনিসের তোমাকে কথা বলতে হবে যে 5টা জিনিস হচ্ছে তুমি সাধারণত করে থাকো, মানে কোন কোন 5টা জিনিস তুমি সাধারণত করে থাকো। তো সেই 5টা জিনিসের কথা তোমরা এখানে 1 2 3 4 দিয়ে উল্লেখ করবে, আমি একটু পরে দেখিয়ে দিব। এরপর দেখো, হোয়াট আর দ্য 5 থিংস ইউ ডিড ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। গতকালকে তুমি কোন 5টা জিনিস করেছো, সেই 5টা জিনিসের নাম এখানে তোমরা 1 2 করে এভাবে লিখে যাবে। হোয়াট আর দ্য 5 থিংস ইউ উইল ডু টুমোরো। টুমোরো মানে হচ্ছে আগামীকাল। আগামীকালকে তুমি কোন 5টা জিনিস করবে সেটা এখানে তোমরা লিখবে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে কি করে তোমরা এই ঘরগুলো ফিল আপ করবে। দেখো, আমাদের প্রথম যেটা বলেছিল যে হোয়াট আর দ্য 5 থিংস ইউ ইউজুয়ালি ডু, কোন 5টা জিনিস তুমি সাধারণত সবসময় করে থাকো। তো আমরা কি করি, আমরা নর্মালি সকাল সকাল একটু ঘুম থেকে উঠি, তারপর হচ্ছে যে যার ধর্মমতো আমরা প্রার্থনা করি বা নামাজ পড়ি, যেটাই বলি না কেন, তারপর আমরা আমাদের হোমওয়ার্ক করি, তারপর হচ্ছে আমাদের বাবা মাকে হয়তো বা হেল্প করি, অথবা বন্ধুদের সাথে খেলি। তো এই কথাগুলোই কিন্তু তোমরা এভাবে লিখতে পারো। তো যেই 5টা জিনিস আমি সাধারণত করে থাকি, সেই 5টা জিনিসের একটা লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। তো তোমাদের যেহেতু বইয়ের জায়গা কম, তোমরা কিন্তু এইভাবে পাশাপাশি লিখতে পারো। হ্যাঁ, এইভাবে করে পাশাপাশি লিখবে। তো এখন দেখো, আমি প্রথমে লিখেছি যে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। তারপরে লিখেছি আই সে মাই প্রেয়ার। আমি আমার প্রার্থনা করি। আই ডু মাই হোমওয়ার্ক। আমি আমার বাড়ির কাজ করি। আই হেল্প মাই মাদার। আমি আমার মাকে সাহায্য করি। আই প্লে উইথ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে খেলা করি। আর যদি তোমাদের একাধিক বন্ধু থেকে থাকে তাহলে সেখানে ফ্রেন্ডের সাথে একটা অ্যাসও তোমরা চাইলে যোগ করতে পারো, তাহলে হয়ে যাবে বন্ধুদের সাথে খেলা করি। ঠিক আছে, এখন এই যে বাক্যগুলো লিখলাম, এই বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালের উদাহরণ। মানে আমরা বর্তমানে যা যা করি সেই কাজগুলোর একটা লিস্ট করলাম, এবং তোমাদেরকে বলেছিল যে এই সেন্টেন্সগুলো লেখার পর যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোর নিচে দাগ দেওয়ার জন্য, তাই না? আমাদেরকে কিন্তু এখানে বলেছে যে আন্ডারলাইন অল দ্য ভার্ব। হ্যাঁ, আন্ডারলাইন করার জন্য বলেছে। তো আমরা এখানে ভার্বগুলোকে আন্ডারলাইন করব। যেমন
আমাদের প্রথম লাইনের ভার্ব হচ্ছে ওয়েক আপ। হ্যাঁ, ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে উঠা। এখন তোমরা যারা ভার্ব সম্পর্কে জানো না তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিচ্ছি আমি। ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া, বা যেটাকে আমরা কাজ বলে থাকি, অর্থাৎ যেই শব্দ দ্বারা কোনো কাজ করাকে বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। তো দেখো, ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে উঠা, এটা একটা ভার্ব। তারপরের লাইনে সে মানে হচ্ছে প্রার্থনা করা, তো সে একটা ভার্ব। ডু মানে হচ্ছে করা, এখানে ডু একটা ভার্ব। হেল্প মানে সাহায্য করা, এটাও একটা ভার্ব। আর প্লে মানে হচ্ছে খেলাধুলা, এটাও একটা ভার্ব। তো আমরা এইভাবে করে ভার্বগুলো নিচে একটু আন্ডারলাইন করে নিব। এরপর দেখো, আমাদের পরের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে হোয়াট আর দ্য 5 থিংস ইউ ডিড ইয়েস্টারডে, অর্থাৎ গতকালকে তুমি যে 5টা কাজ করেছো সেটার একটা লিস্ট লিখবে। তো আমি বাড়তি কোনো কিছু লেখাটা তোমাদের জন্য হয়তো কষ্টকর হতে পারে, সেজন্য তোমরা প্রেজেন্ট টেন্সে যে সেন্টেন্সগুলো ইউজ করেছো সেগুলারই আমি ফার্স্ট টেন্সে লিখে দিলাম, ঠিক আছে? তোমরা চাইলে এখানে এরকম আরও অন্যান্য সেন্টেন্সও অ্যাড করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি জাস্ট হচ্ছে ওই প্রেজেন্ট টেন্সে যে সেন্টেন্সগুলো লিখলে সেগুলোকে আমি আবার ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্সে লিখে দিলাম, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো দেখো, আমি প্রথমে লিখেছিলাম আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। তো এটাকে যদি আমি আমার ফার্স্ট টেন্সে করি, অর্থাৎ অতীতকালে করি, মানে গতকালকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম, তো সেটাই আমরা এখানে লেখার চেষ্টা করছি। দেখো, ওখানে লিখেছিলাম ওয়েক আপ, আর এখানে লিখলাম হচ্ছে ওক আপ। ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে উঠা, এটা প্রেজেন্ট টেন্স, আর ওক আপ হচ্ছে ফার্স্ট টেন্স। এই জিনিসগুলা তোমরা কিভাবে পারবে, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের বইয়ের 95 পেজে গেলে তোমরা স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের একটা চ্যাপ্টার দেখতে পাবে। সেখানে কিন্তু এগুলো সম্পর্কে লেখা আছে যে একটা শব্দের প্রেজেন্ট টেন্স কী হবে বা ওই শব্দটার ফার্স্ট টেন্স কী হবে, এই কথাগুলো কিন্তু তোমাদের 95 পেজ থেকে প্রায় হচ্ছে 99 পেজ পর্যন্ত আছে। এগুলো একটু তোমরা পড়ে নিবে, তাহলে তোমাদের জন্য যে কোনো সেন্টেন্স মেক করাটা সহজ হবে। আচ্ছা, আমি এবার 2 নাম্বার সেন্টেন্সে যাচ্ছি। দেখো, 2 নাম্বার সেন্টেন্সে বলেছে আই সে মাই প্রেয়ার, আমি আমার নামাজ পড়ি। আর গতকালকের বর্ণনা যখন আমি দিব তখন বলবো হচ্ছে আই সেড মাই প্রেয়ার, আমি আমার প্রার্থনা করেছিলাম। হ্যাঁ, এবার দেখো, সে হচ্ছে প্রেজেন্ট টেন্স আর এটার ফার্স্ট টেন্স হচ্ছে সেড। ওকে ওকে আমরা এইভাবে করে আবার ভার্বগুলোর নিচে নিচে কিন্তু দাগ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে কিন্তু আর তোমাদের ঝামেলা হবে না। এরপর দেখো, আমি 3 নম্বর পয়েন্টে লিখেছিলাম কিন্তু আই হেল্প মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করি। হ্যাঁ, তো এটাকে যদি তুমি ফার্স্ট টেন্সে লিখো তাহলে লিখতে পারো এইভাবে যে আই হেল্প মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করেছিলাম গতকালকে, মানে তুমি তোমার মাকে সাহায্য করেছিলে সেই কথাটা এখানে লিখছো। শুধু এই যে হেল্প শব্দটার সাথে একটা ইডি যোগ করে দিচ্ছ। এই যে হেল্প হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার সাথে ইডি যোগ করে এটা হয়ে গেল পাস্ট টেন্স, ঠিক আছে? তারপর দেখো, আর এভাবে করে আন্ডারলাইনগুলো ভার্বের নিচে করে নিবে। এখানে দেখো আরেকটা সেন্টেন্স লিখেছিলাম সেটা হচ্ছে আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করি। তো এটাকে যদি আমি ফার্স্ট টেন্সে করি, ডু এর পরিবর্তে আমি লিখব হচ্ছে ডিড শুধুমাত্র, আর বাকি সবটাই ঠিক থাকবে যে আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করেছি। দেখো, ডু এর ফার্স্ট টেন্স হচ্ছে ডিড, ঠিক আছে? তো বাকি সেন্টেন্সের সব কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে। এরপর দেখো, এরপরে কি লিখেছিলাম, এরপরে লিখেছিলাম যে আই প্লে উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে খেলি। আর এটাকে যদি তুমি ফার্স্ট টেন্সে করো, প্লে এর সাথে একটা ইডি যোগ করে দিবে। আই প্লেড উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে খেলা করেছিলাম। তো এইভাবে করে তোমরা সেন্টেন্সগুলো লিখে ভার্বগুলোর নিচে আন্ডারলাইন করে দিবে, ঠিক আছে? এরপরে দেখো আমাদের পরবর্তীতে কি দেওয়া আছে,
পরবর্তীতে দেওয়া আছে যে হোয়াট আর দ্য 5 থিংস ইউ উইল ডু টুমোরো। টুমোরো মানে হচ্ছে আগামীকাল, অর্থাৎ আগামীকালকে তুমি কি কি কাজ করবে সেটার একটা লিস্ট করতে বলেছে। তো আমরা ওই সেম সেন্টেন্সগুলোকেই ফিউচার টেন্সে ব্যবহার করব। আমি এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা টেন্স এখনও জানো না তাদের জন্য খুব অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি, বিস্তারিত এই ভিডিওতে বলা যাচ্ছে না। সেটা হচ্ছে টেন্স মানে হচ্ছে কাল বা সময়। আমাদের প্রত্যেকের জীবনে 3টা সময় থাকে, একটা হচ্ছে গতকাল, একটা হচ্ছে বর্তমান, আর একটা হচ্ছে আগামীকাল। তো তুমি বর্তমানে যেটা করছো সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স। গতকাল যেটা ছিল তোমার লাইফে সেটা ছিল হচ্ছে তোমার ফার্স্ট টেন্স, আর আগামীকালকে যেটা ঘটতে যাচ্ছে বা হবে সেটা হচ্ছে তোমার ভবিষ্যৎ, বা যেটাকে আমরা বলি হচ্ছে ফিউচার টেন্স। তো টুমরো যেহেতু আগামীকাল, অর্থাৎ আগামীকালকে তুমি কি কি করবে এটা হচ্ছে ফিউচার টেন্সের উদাহরণ দিয়ে তুমি সাজাবে। তো সেক্ষেত্রে তোমরা এই সেন্টেন্সগুলোকে আবার ফিউচার টেন্সের স্ট্রাকচার অনুসারে, ফিউচার টেন্সের যে ব্যাপারটা মানে যে গঠনটা ফিউচার ইনডিফিনিট টেন্সের, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা সাবজেক্ট লাগে, সাবজেক্টের পর একটা ভার্ব লাগে, তারপর একটা অবজেক্ট থাকে, তাই না? এটা নিশ্চয়ই তোমরা জানো। তো ফিউচার টেন্সে যেটা করতে হয়, সাবজেক্টের পরে শ্যাল বা উইল ব্যবহার করতে হয়, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা মূল ভার্ব সেটা বলতে পারি আমরা, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি1 অথবা মূল ভার্বও আমরা বলতে পারি। তো দেখো আমি ওই সেন্টেন্সগুলোকে এই স্ট্রাকচার অনুসারে লিখেছি যে আই উইল অর শ্যাল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো। তাহলে দেখো আই হচ্ছে আমার সাবজেক্ট, উইল বা শ্যাল যে কোনো একটা বসালেই হয়, তবে উইলটা একটু বেশি ব্যবহার করা হয় আয়ের সাথে। আর ওয়েক আপ হচ্ছে তোমার বি1 বা যেটাকে আমরা বলি হচ্ছে মূল ভার্ব। হ্যাঁ, তো এইভাবে করে তো তোমরা এই সেন্টেন্সগুলা লিখে থাকবে। আমি টেন্স সম্পর্কে এখানে আর বিস্তারিত বলছি না, সেটা অন্য ভিডিওতে বলবো, না হয় ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যাবে এবং তোমাদের কাছে বোরিং লাগতে পারে। দেখো এইভাবে করে লিখবে যে আই উইল বা শ্যাল তোমাদের যার যেটা ইচ্ছে বসাতে পারো, তবে উইল বসালে ভালো। আই উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো, এবং এখানে তোমার ভার্ব হচ্ছে উইল থেকে ওয়েক আপ পর্যন্ত, ঠিক আছে? এখানে একটা আন্ডারলাইন করবে। তারপরের লাইনটা ছিল আই উইল অর শ্যাল সে মাই প্রেয়ার, আমি আমার প্রার্থনা করব। তো এখানেও শ্যাল বা উইল থেকে সে পর্যন্ত আন্ডারলাইন করবে। তারপরে হচ্ছে আই উইল অর শ্যাল ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক বা বাড়ির কাজ করব, এখানে উইল থেকে ডু পর্যন্ত আন্ডারলাইন করবে। তারপরে হচ্ছে আই উইল অর শ্যাল হেল্প মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করব, এভাবে করে হেল্প পর্যন্ত আন্ডারলাইন করে নিবে। আই উইল অর শ্যাল প্লে উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে খেলা করব। তো উইল থেকে প্লে পর্যন্ত আন্ডারলাইন করবে। তো এইভাবে করে সেন্টেন্সগুলো লিখে ভার্বগুলোর নিচে আন্ডারলাইন করে তোমরা তোমাদের এই যে গ্যাপটা সেটা হচ্ছে ফিল আপ করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই হাজির হব নতুন করে ভিডিও নিয়ে। তবে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, কারণ তোমরা আছো বলেই আমি আমার চ্যানেলটাকে রান করাচ্ছি। তোমাদের অনুপ্রেরণায় আমাকে এত দূর আসতে সক্ষম করেছে। আমি সেজন্য আরও একবার তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের প্রত্যেকের সুস্থ সুন্দর সুখী জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ। হ্যালো ক্লাস 6 লার্নিং উইথ এ প্রিয়ার, আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ইউনিট 12 থেকে, এবং এই ইউনিটের নাম হচ্ছে মেধাস ড্রিম। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, মেধা একটা মেয়ের নাম, মেধাস ড্রিম মানে হচ্ছে মেধার স্বপ্ন। তো এই ইউনিটের আমাদের কাজ হচ্ছে 12.2 থেকে। আমি প্রথমে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি। ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স। ডিসকাস মানে হচ্ছে আলোচনা, ফলোয়িং মানে হচ্ছে নিচের,
কোয়েশ্চেন্স মানে হচ্ছে প্রশ্নগুলো, আর ফেয়ার মানে হচ্ছে জোড়া। তো লাইনটার অর্থ দাঁড়াচ্ছে জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো এবং রাইট ডাউন দ্য আনসার্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। রাইট ডাউন মানে হচ্ছে লেখা, আনসার মানে হচ্ছে উত্তর, কমপ্লিট মানে হচ্ছে পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ, আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তার মানে কি, এবং সম্পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখো। দেন underline all the verbs and say which verb refers to what time. then মানে হচ্ছে তারপর, underline মানে হচ্ছে নিচে দাগ দেওয়া, all the verb মানে সবগুলো ক্রিয়া নিচে, অর্থাৎ সবগুলো ক্রিয়ার নিচে বা ভার্বের নিচে দাগ দাও, এবং সে হুইচ ভার্ব রেফার্স টু হোয়াট টাইম, এবং এই ভার্বগুলো কোন সময়গুলোকে উল্লেখ করছে, নির্দেশ করছে সেটা তোমরা উল্লেখ করবে। এখানে একটু খেয়াল করো, তোমাদেরকে 3টা ঘর দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটাতে একটা করে প্রশ্ন দিয়েছে, এবং সেই আলোকে আমরা এই ঘরগুলো ফিল আপ করবো। দেখো, আমাদের প্রথমে বলেছে হোয়াট আর দ্য 5 থিংস ইউ ইউজুয়ালি ডু। ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, থিং মানে হচ্ছে জিনিস। এমন 5টা জিনিসের তোমাকে কথা বলতে হবে যে 5টা জিনিস হচ্ছে তুমি সাধারণত করে থাকো, মানে কোন কোন 5টা জিনিস তুমি সাধারণত করে থাকো। তো সেই 5টা জিনিসের কথা তোমরা এখানে 1 2 3 4 দিয়ে উল্লেখ করবে, আমি একটু পরে দেখিয়ে দিব। এরপর দেখো, হোয়াট আর দ্য 5 থিংস ইউ ডিড ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। গতকালকে তুমি কোন 5টা জিনিস করেছো, সে 5টা জিনিসের নাম এখানে তোমরা 1 2 করে এভাবে লিখে যাবে। হোয়াট আর দ্য 5 থিংস ইউ উইল ডু টুমোরো। টুমোরো মানে হচ্ছে আগামীকাল। আগামীকালকে তুমি কোন 5টা জিনিস করবে সেটা এখানে তোমরা লিখবে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে কি করে তোমরা এই ঘরগুলো ফিল আপ করবে। দেখো, আমাদের প্রথম যেটা বলেছিল যে হোয়াট আর দ্য 5 থিংস ইউ ইউজুয়ালি ডু, কোন 5টা জিনিস তুমি সাধারণত সবসময় করে থাকো। তো আমরা কি করি, আমরা নর্মালি সকাল সকাল একটু ঘুম থেকে উঠি, তারপর হচ্ছে যে যার ধর্মমতো আমরা প্রার্থনা করি বা নামাজ পড়ি, যেটাই বলি না কেন, তারপর আমরা আমাদের হোমওয়ার্ক করি, তারপর হচ্ছে আমাদের বাবা মাকে হয়তো বা হেল্প করি, অথবা বন্ধুদের সাথে খেলি। তো এই কথাগুলোই কিন্তু তোমরা এভাবে লিখতে পারো। তো যেই 5টা জিনিস আমি সাধারণত করে থাকি, সে 5টা জিনিসের একটা লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। তো তোমাদের যেহেতু বইয়ের জায়গা কম, তোমরা কিন্তু এইভাবে পাশাপাশি লিখতে পারো। হ্যাঁ, এইভাবে করে পাশাপাশি লিখবে। তো এখন দেখো, আমি প্রথমে লিখেছি যে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। তারপরে লিখেছি আই সে মাই প্রেয়ার, আমি আমার প্রার্থনা করি। আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করি। আই হেল্প মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করি। আই প্লে উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে খেলা করি। আর যদি তোমাদের একাধিক বন্ধু থেকে থাকে তাহলে সেখানে ফ্রেন্ডের সাথে একটা অ্যাসও তোমরা চাইলে যোগ করতে পারো, তাহলে হয়ে যাবে বন্ধুদের সাথে খেলা করি। ঠিক আছে, এখন এই যে বাক্যগুলো লিখলাম, এই বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালের উদাহরণ, মানে আমরা বর্তমানে যা যা করি সেই কাজগুলোর একটা লিস্ট করলাম। এবং তোমাদেরকে বলেছিল যে এই সেন্টেন্সগুলো লেখার পর যে ভার্বগুলো রয়েছে সে ভার্বগুলোর নিচে দাগ দেওয়ার জন্য, তাই না? আমাদেরকে কিন্তু এখানে বলেছে যে আন্ডারলাইন অল দ্য ভার্ব। হ্যাঁ, আন্ডারলাইন করার জন্য বলেছে। তো আমরা এখানে ভার্বগুলোকে আন্ডারলাইন করব। যেমন আমাদের প্রথম লাইনের ভার্ব হচ্ছে ওয়েক আপ। হ্যাঁ, ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে উঠা। এখন তোমরা যারা ভার্ব সম্পর্কে জানো না তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিচ্ছি আমি। ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া, বা যেটাকে আমরা কাজ বলে থাকি, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করাকে বোঝায় সেটাই হচ্ছে ভার্ব।